আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে ফাংশনের বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এর আগের পর্বগুলো না দেখলে এটা বুঝতে তোমাদের খুবই সমস্যা হবে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। তোমরা এটা দেখে তারপর এটা দেখো, তাহলে সুবিধা হবে। এখন দেখো ইনভার্স ফাংশন মানে কি? আমরা আগে দেখেছিলাম যে ফাংশনগুলো সাধারণত এইভাবে আমরা প্রকাশ করি। এফ অফ এক্স মনে করো একটা ফাংশন, সেটা এখানে আছে হলো তোমার 2x - 4। এটা মনে করো একটা ফাংশন। তা এই ফাংশনটার আমি যদি ইনভার্স ফাংশন লিখতে চাই সেটাকে এভাবে প্রকাশ করা হয়, এফ ইনভার্স এক্স। এটাকে বলা হয় বিপরীত ফাংশন। এই ফাংশনের বিপরীত ফাংশনকে আমরা এইভাবে প্রকাশ করি। তুমি মনে রাখবা, আমি তোমাদের বলেছিলাম দেখো ফাংশন মানে কি, একটা ইনপুট থাকবে, তার জন্য আমরা নির্দিষ্ট আউটপুট পাবো। কোনো না কোনো আউটপুট আমাকে পেতেই হবে এবং সেটা নির্দিষ্ট একটি আউটপুট। একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট যদি পাই তাহলে সেটা কি হবে না, ফাংশন হবে না। তো এখন বিপরীত ফাংশন থাকতে হলে ফাংশনটি এক এক হতে হয়, নাহলে বিপরীত ফাংশন থাকে না। এখন আমরা ওদিকে যাচ্ছি না, আমরা বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় সেটা মূলত আমরা শেখাবো। তার আগে বিপরীত ফাংশনটা কি একটু বোঝানোর চেষ্টা করতেছি। মনে করো আমি এই যে ফাংশনটার কথা চিন্তা করো, এফ অফ এক্স, এই ফাংশনটা হলো 2x - 4। এই ফাংশনের ইনপুট যদি আমি 2 দিই, মনে করো ইনপুট দিলাম হলো 2, তাহলে আউটপুট পাবো কত? 2 গুণ 2 বিয়োগ 4, তার মানে 4 বিয়োগ 4 কত? 0। দেখো ইনপুট 2, এটার ক্ষেত্রে ইনপুট হলো 2 আর আউটপুট হলো 0। আউটপুট হলো 0। যদি আমি এখানে ইনপুট হিসাবে 3 কে দেই তাহলে আউটপুট পাবো কত? 3 দুগুণে 6 বিয়োগ 4 2। তাহলে এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। তাহলে আমি এমন একটা ফাংশন এখান থেকে বানাতে চাচ্ছি যে ফাংশনের মধ্যে ইনপুট হিসাবে আমি 0 দিলে আউটপুট হিসাবে আমাকে 2 দিবে, ইনপুট হিসাবে 2 দিলে আউটপুট হিসাবে আমাকে দিবে হলো 3। মানে ওই যে জুস বানানোর মেশিনের মতো, যদি কমলা দিয়ে যদি জুস পাই তাহলে বিপরীত ফাংশনটার ক্ষেত্রে কাজ হবে হলো জুস দিলে কমলা ফেরত পাওয়া যায়। তার মানে উল্টা ঘটনা যদি ঘটে তাহলে সেটা বিপরীত ফাংশন বলা হবে। আমরা দেখি এই ফাংশনের বিপরীত ফাংশন আসলে কি। তুমি মনে রাখবা, আমরা যখন অন্যয় শিখেছিলাম না, এফ যদি কোনো অন্যয় হয় বা ওইটা ফাংশনই ছিল, মনে করো 1,3 2,4, আমরা কিন্তু এই উদাহরণটাই দিয়েছিলাম, 3,5 এমন ছিল। তা এটার বিপরীত ফাংশন মানে যেমন, এটার বিপরীত ফাংশন মানে এই এক্স কে ওয়াই বানাও, ওয়াই কে এক্স বানাও, মানে এক্সটা ওয়াই এর জায়গায় যাবে, ওয়াই কে এক্স এর জায়গায় পাঠাবো। তাহলে 3,1, এখানে আসবে 4,2, এখানে আসবে 5,3। এই যে বিপরীত ফাংশন হয়ে গেছে। দেখো এই মূল ফাংশনের যেটা ডোমেন, মূল ফাংশনের ডোমেন মানে কি, প্রথম উপাদানগুলো সেট 1,2,3, এটা হলো ডোম এফ এর ডোম। এখন এফ এর রেঞ্জ কি হবে? এফ এর রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানগুলো সেট 3 4 5, 3 4 5, এটা হলো রেঞ্জ। আর এই যে এফ ইনভার্সের যেটা এফ ইনভার্স বিপরীত ফাংশন যেটা, এটার ডোম কি হবে? এটার ডোম হবে হলো 3 4 5, 3 4 3 4 5। আর রেঞ্জ হলো দ্বিতীয় পজিশনে যেগুলো আছে সেগুলো রেঞ্জ না, 1 2 3, 1 2 3। একটু ভালো করে লক্ষ্য করো, মূল ফাংশনে যেটা মেইন ফাংশন ছিল তার যেটা ডোমেন, দেখো তার যেটা ডোমেন বিপরীত ফাংশনের সেটা রেঞ্জ। একটু খেয়াল করো ভালো করে, এই যে এটা মিলাই দেখো, মূল ফাংশনের যেটা রেঞ্জ ছিল বিপরীত ফাংশনের ক্ষেত্রে সেটা কি হয়ে গেছে? ডোমেন হয়ে গেছে। তার মানে আমি যদি এটার বিপরীত ফাংশন বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো তো? ডোমেন মানে কিন্তু এক্স এর মান, ডোমেনের উপাদান মানে এক্স এর মানগুলা, আর রেঞ্জের উপাদান মানে হচ্ছে ওয়াই এর মানগুলা। তার মানে দেখো মূল ফাংশনের ক্ষেত্রে এগুলো ইনপুট হিসাবে কাজ করে, ওয়াই হলো আউটপুট হিসাবে কাজ করে। আর বিপরীত ফাংশনের ক্ষেত্রে এইখানে যে ওয়াই ছিল এটা হয় ইনপুট, আর এখানের যে এক্স ছিল সেটা হয়ে যায় আউটপুট। দেখো এটা হয়ে গেছে ইনপুট, এটা হয়ে গেছে আউটপুট, এটা হয়ে গেল ইনপুট, এটা হয়ে গেল আউটপুট। তার মানে এক্সটা ওয়াই হয়ে গেছে, ওয়াইটা এক্স হয়ে গেছে। তাহলে আমি যদি এখান থেকে বিপরীত ফাংশন বের করতে চাই তাহলে আমার মূল কাজ হলো এক্স কে ওয়াই বানানো, ওয়াই কে এক্স বানানো, তাহলে বিপরীত ফাংশন হয়ে যাবে। বিপরীত ফাংশন বের করার পর আমরা একটু পরীক্ষা করেও দেখব যে এটা আসলেই মানে কিনা, এই যে ইনপুট আউটপুট এটা দিয়ে। তো এটা যদি আমি এখানে বের করতে চাই বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স, একটু লক্ষ্য করো আমি বলেছিলাম দেখো এই যে এফ অফ এক্স আর ওয়াই একই কথা, এটা কিন্তু আমি জেনারেল ম্যাথ যখন করাই তখনও বলেছি, আবার এখনো বলছিলাম আগের পর্বগুলোতে। তো ওয়াই সমান এফ অফ এক্স সমান হলো 2x - 4। আমি যেহেতু ভদ্রভাবে এফ ইনভার্স এক্স বের করতে চাচ্ছি, তা আমি এফ ইনভার্স এক্স আনার মতো একটা পরিবেশ এখান থেকে তৈরি করবো। দেখো
ওয়াই এটার সমান, ওয়াই এটারও সমান, মানে এখানে তিনটাই যেহেতু সমান, আমি যে কোনোটার পরিবর্তে আরেকটা বসাতে পারবো, যখন যেটা মন চাই আমি একটার পরিবর্তে আরেকটা বসাতে পারবো, এখানে কোনো বাধা নাই। আমি যদি প্রথমেই ওয়াই সমান এফ অফ এক্স লিখতে চাই, দেখো ওয়াই সমান মনে করো এফ অফ এক্স আমি লিখেছি, মনে রাখবা এই এক্স এর সাথে কিন্তু এফ গুণ আকারে না, এটা ভুল বোঝা যাবে না। দেখো আমি তোমাদের আগেও অনেকবার বলছি, দেখো সাইনের সাথে থিটা যেমন গুণ আকারে থাকে না, লগের সাথে এই এক্স যেমন এটা গুণ আকারে থাকে না, ঠিক একইভাবে এফ এর সাথে এক্স এখানে গুণ আকারে না। এখানে এফ একটা ফাংশন, এফ এর চলক, এই ফাংশনের চলক হলো এক্স, এটা বোঝাচ্ছে। আর অনেকেই ভুল বুঝে, আমি প্রথমে বিস্তারিত লিখে দিব যেন ভুল না বুঝো কেউ। মনে রাখবা এই যে ফাংশন এফ আর কোনো ফাংশনের বিপরীত ফাংশন এফ ইনভার্স, এই দুইটা সবসময় কি হয়, ক্যান্সেল হয়ে যায়। এফ আর এফ ইনভার্স পাশাপাশি থাকলে এটা ক্যান্সেল হবে। তাহলে আমি উভয় পাশে ইচ্ছা করলে সূত্র অনুসারে এফ ইনভার্স নিতে পারবো, এই পাশেও এফ ইনভার্স, এখানেও এফ ইনভার্স আমি নিতে পারবো। এটা এই যে এটা মনে করে আমি নিয়ে নিলাম, উভয় পাশে এফ ইনভার্স নিলাম, এটা সূত্র। এখন এখানে পাবো হলো এফ ইনভার্স, আর এখানে এফ এবং এফ ইনভার্স ক্যান্সেল হবে, থাকবে শুধু এক্স। আমি মাঝখানে এই লাইনটা শুধুমাত্র লিখেছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা পরবর্তীতে কখনো এই লাইনটা লিখবে না, সরাসরি এই লাইনটা লিখবে। আমি শুধু এটা লিখেছি এই জন্য যে তোমরা যেন ভুল না বুঝো যে এফ এ পাশে এসে ভাগ হয়ে গেছে। অনেকে মনে করে যে এটা এই পাশে আসলে ভাগ হয়, এই আর ভাগ হলে কি হয়, ইনভার্স লেখা যায়। এই যে একটা সূত্র আমরা শিখছি না, এ টু দি পাওয়ার -1, এটাকে 1/a লেখা যায়, সূচকের মধ্যে শিখেছি না। অনেকে আবার মনে করে যে হ্যাঁ এটা মনে হয় ওই পাশে গেছে 1/f নিচে চলে গেছিল, পরে ওটাকে ইনভার্স লেখা হয়েছে। এটা ভুল ধারণা, এটা যদি তুমি চিন্তা করো তাহলে ভুল চিন্তা করতেছো, এই চিন্তা করা যাবে না। এটা তুমি কাউকে বললে যারা গণিত বোঝে তারা তোমার মার দিবে। তাহলে দেখো এখানে, তাহলে এটা বলা যাবে না। আমরা কি বলবো, আমরা বলবো যে উভয় পাশে এফ ইনভার্স নিয়ে আসি তাই এটা আসছে, এখানে এফ আর এফ ইনভার্স ক্যান্সেল হয়ে এক্স হয়ে গেছে। এখন তুমি মনে রাখার সুবিধার্থে যদি চিন্তা করো এটাকে এই পাশে নিয়ে আসলে ইনভার্স হয়, এটা মনে মনে চিন্তা করো, মুখে কাউকে বলবে না, শুধু মনে মনেই রাখবে আর কি। যাই হোক এই লাইনটা তোমরা দিবা না, সরাসরি সরাসরি এটা লিখবা। তাহলে এইটা, এই যে কমন কাজটুকু না, এই যে দুই লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা, এটা সকল বিপরীত ফাংশনের সময় কাজে লাগবে। এবার ওয়াই সমান এটা লিখছি, এবার ওয়াই সমান এটা লিখবো একবার। আবার ওয়াই সমান 2x - 4, ওয়াই সমান হলো 2x - 4। এখান থেকে কিসের মান বের করব, এক্স এর মান। এখান থেকেও এক্স এর মান বের করেছি, এখান থেকেও কি এক্স এর মানই বের করবো, এই দুটো সমান লেখার পর। যেহেতু আমি এক্স এর মান বের করবো, এক্স গুলোকে এক পাশে রাখবো, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাবো। তো এক্স তো এখানে আছে, থাক এটা, আর 4 কে পাশে নিয়ে আসলাম। এবার 2x সমান লেখা যায় y + 4। এবার আমি যদি এটা দেখো 2 কে যদি ডানে পাঠাই, এই 2 কে যদি ডানে পাঠাই তাহলে কি পাবো, x সমান হচ্ছে y + 4 / 2। এবার এই যে x এর যে মানটা আমরা এখানে বের করে রেখেছি, কই, এই যে f ইনভার্স হয়, দেখো এই যে গোল্লাটা, এটা কার মান, x এর মান। তাহলে x এর জায়গায় আমি এটা বসিয়ে দিতে পারি, বসিয়ে দিলে এখানে আমরা পাবো হলো f ইনভার্স y সমান হলো y + 4। এবার আমরা জানি যে ফাংশনের চলক ইচ্ছা করলেই পরিবর্তন করা যায়, যে কোনোটা দেওয়া যায়। তাহলে y এর জায়গায় যদি আমি x চলক দেই, তাহলে সকল y এর জায়গায় x চলক দিয়ে দিলেই কাজ হয়ে গেছে। তাহলে এই যে বিপরীত ফাংশন বের হয়ে গেছে, এটাই হলো বিপরীত ফাংশন। এখন আমরা পরীক্ষা করে দেখবো যে আসলে এটা বিপরীত, এই ফাংশনের বিপরীত ফাংশন এটা কি না। দেখো এটার মধ্যে ইনপুট 2 দিলে আউটপুট 0 পেয়েছিলাম, তাহলে এখানে আউটপুট 0 দিলে ইনপুট এটা 2 পাওয়া যাবে আর কি। মানে এটার মধ্যে ইনপুট 0 দিলে আউটপুট হিসাবে 2 পাওয়া যাবে। তাহলে এখানে বসিয়ে দেখি, x এর জায়গায় 0 বসালে 0 + 4 / 2, তাহলে 4/2 কত হবে, 2। দেখো এই যে মিলে গেছে এটার সাথে। এটা আরেকটাও চেক করি আরেকটা দিয়ে, এখানে যদি 2 বসাই, x এর জায়গায় মনে মনে চিন্তা করে আমি 2 বসালাম, 4 আর 2 কত, 6, 6 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 3। তাহলে এই যেটা পেয়ে গেলাম, তার মানে নিশ্চিতভাবে ঠিকঠাকভাবে এটার বিপরীত ফাংশন আমি বের করছি। মানে কমলা দিলে জুস পাওয়া যাচ্ছিল, আর এটার মধ্যে জুস দিলে কমলা পাওয়া যাচ্ছে, উল্টা ঘটনা ঘটছে না, সেই বিপরীত ফাংশনের কার্যক্রম যেটা সেটা এটা সংগঠিত হচ্ছে। তাহলে সকল বিপরীত ফাংশন একই নিয়মে বের করা যায়, যত রকম বিপরীত ফাংশন দিক না আমার, সব একই পদ্ধতিতে এটা করা সম্ভব। এবার একটু জটিল জটিলগুলো আমরা করার চেষ্টা করি। দেখো এটা একটা ফাংশন, এটা বিপরীত ফাংশন তোমাকে বের করতে হবে। আমি কি বলছি, তুমি ধরে নিবা, সব সময় ধরে নিবা, ধরি y সমান হলো f of x সমান হলো 2x - 4 / x - 3। একবার এটা সমান এটা লিখবো, আমি যদি এটা সমান এটা লিখি তাহলে উভয় পাশে ইনভার্স নিলে f ইনভার্স y, আর এখানে f আর f ইনভার্স ক্যান্সেল হলে x হয়ে যাবে। এবার এই y সমান আবার এটা, আবার y সমান হলো 2x - 4 / x - 3। এবার যদি আর গুণন করি, এখানে এটার সাথে এটা গুণ করলে হবে xy, এটার সাথে এটা গুণ করলে হবে 3y সমান হলো 2x - 4। দেখো আমি কিন্তু বলেছি এখানে আমরা মূলত কি করতে চাচ্ছি,
এখান থেকে এক্স এর মান বের করতেছি, এখান থেকে এক্স এর মান বের করতেছি। মানে মূল ফাংশন থাকে হলো ওয়াইটা এক্স এর মাধ্যমে। দেখো ওয়াই এক্স এর মাধ্যমে, এটার মান তো ওয়াই এর সমান, এই যে ওয়াই এক্স এর মাধ্যমে। আর বিপরীত ফাংশনকে আমি এক্স এর মান ওয়াই এর মাধ্যমে বের করবো, আর কিচ্ছু না। তাহলে এখানে এক্স এর মান যদি ওয়াই এর মাধ্যমে বের করতে চাই, আমরা জানি যে যার মান আমরা বের করতে চাই ওই জিনিসটা যে পদগুলোর মধ্যে আছে ওই পদগুলোকে ধরে ধরে এক পাশে নিয়ে আসবো। তাহলে দেখো আমি এক্স এর মান বের করতে চাচ্ছি এখান থেকে, কারণ ওয়াই এর মান তো আগেই ছিল, আমি এক্স এর মান বের করতে চাচ্ছি ওয়াই এর মাধ্যমে। এটার মধ্যে এক্স আছে, তাহলে এটা বাম পাশে থাকবে। এখানে এক্স আছে, দেখো এই যে এটা 2x, তাহলে এটাও বাম পাশে আসবে। প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এই সমান চিহ্ন, এটার মধ্যে এক্স নাই, তাহলে এটাকে ডানে পাঠাবো, তাহলে মাইনাসটার পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। আর এই -4 রয়ে গেল। এবার দেখো আমার তো শুধু এক্স এর মান দরকার, এত কিছু না। তাহলে আমি এক্স গুলোকে এক পাশে নিয়ে আসছি এই কারণে যে এখান থেকে আমি এক্সটা কমন নিয়ে নিব সুন্দর করে, তারপর আস্তে করে ওটাকে ডানে পাঠাই দিব। তাহলে গুণ আছে, ডানে গেলে কি হয়ে যাবে, সে ভাগ হয়ে যাবে। তাহলে 3y - 4 ডিভাইডেড বাই y - 2। এবার এক্স এর পরিবর্তে এই যে মান, এটা সবসময় এটাই বসবে, এই মান সবসময় এখান থেকে বসবে এক্স এর জায়গায়। তাহলে এফ ইনভার্স ওয়াই সমান কত হলো, 3y - 4 y - 2। এখন খেয়াল করো তো, আমি চলক যদি পরিবর্তন করে দেই, চলক যদি আমি পরিবর্তন করি, এফ ইনভার্স এক্স হয়ে যাবে এখানে, ডান পাশে ওয়াই এর জায়গা কি হবে, এক্স হবে। তাহলে এখানে পাচ্ছি হলো 3x - 4 ডিভাইডেড বাই x - 2, x - 2। তাহলে এটাই বিপরীত ফাংশন। তুমি এবার খেয়াল করো, এখানে x এর মান ইনপুট হিসাবে যা দিবা, এখানে কিছু একটা আউটপুট পাবা। এই আউটপুটটা এখানে ইনপুট হিসাবে দাও, দেখবা যে এইখানের ইনপুট যেটা সেটা ওখানে আউটপুট হিসাবে পাওয়া যাবে। আগেরবার যে উদাহরণ আমি দিলাম, দিয়ে দেখো, চেক করে দেখো, এটাই পাবা। তাহলে এটাই গেল বিপরীত ফাংশন। এবারে একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু শর্টকাটেই বের করা সম্ভব যদি এমসিকিউতে আসে। এটার মধ্যে ভালো করে লক্ষ্য করো, দেখো এই -4 আর এই এক্স, এই দুইটার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না, এই দুইটা যেভাবে আছে এটাই থাকে, এটার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। ঘটে হলো এই দুইটার মধ্যে, এই 2 আসছে 3 এর জায়গা, 3 আসছে 2 এর জায়গা। দেখো 3 2 এর জায়গা গেছে, আর এই 2 3 এর জায়গা চলে গেছে। তাহলে আমি এভাবে লিখে দিতে পারি যে শর্টকাট, যে এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, সেটা যদি এ এক্স মাইনাস বি বা মাইনাস প্লাস যাই থাক না কেন, এটা আমার দেখার বিষয় না, আর সি এক্স মাইনাস ডি, এখানে অবশ্যই মাইনাস রাখবা এটার আগে। তাহলে এর বিপরীত ফাংশনটা হবে হলো ডি এবং এ স্থান পরিবর্তন করবে, তাহলে ডিএক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস এ। বিষয়টা হলো এমন, যদি কখনো তাহলে এই টাইপের কোনো কিছু থাকে, এফ অফ এক্স সমান হলো এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি, মানে সবই যদি প্লাস থাকে, সেক্ষেত্রে কি এ আর ডি স্থান পরিবর্তন করবে না। তুমি মনে রাখবে যে এই ডি এর আগে অবশ্যই তোমাকে মাইনাস আনতে হবে, এইটার আগে অবশ্যই তোমাকে মাইনাস আনতেই হবে, না হলে এই শর্টকাট এখান থেকে তুমি এই পদ্ধতিতে করতে পারবা না, অন্য পদ্ধতিতে করতে পারবা। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আগে ডি এর আগে মাইনাস আনতে হবে। বলো, ডি এর আগে যদি মাইনাস আনতে চাই, তাহলে মাইনাস মাইনাস ডি এভাবে দিতে হবে না, এই যে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবার তুমি এ এবং মাইনাস ডি এর মধ্যে পরিবর্তন ঘটাই দাও, তাহলে এর জায়গা যাবে হলো মাইনাস ডি, আর বাকি সব ঠিক থাকবে, আর ডি এর মাইনাস ডি এর জায়গায় কি আসবে, এ। এটা হয়ে গেছে শর্টকাট। তার মানে যেভাবেই থাকুক না কেন, তুমি হরের যে সহগটা আছে, যে ধ্রুবক পদটা আছে, এটার আগে মাইনাস নিয়ে আসবা, মাইনাস নিয়ে আসলে তুমি সহজে একেবারে দেখেই শর্টকাট করে ফেলতে পারবা খুব সহজে। আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। দেখো, এটার ক্ষেত্রে কিছু অঙ্ক আসে, তোমাকে এভাবে বলবে যে এফ ইনভার্স 3 এটার মান কত, এটা তোমাকে বের করতে দিবে। তখন তুমি কি করবা, এই যে এখানে ওয়াই এর জায়গায় 3 ইনপুট দিলে হয়ে যাবে। ওয়াই এর জায়গায় তুমি যদি 3 ইনপুট দাও, এখানে 3 এখানে 3, তারপর এটার যে ফলাফল আসবে সেটাই হবে এটার মান, সেটাই হবে কি এটার মান। তো তুমি ইচ্ছা করলে এভাবে করে এফ ইনভার্স 3 বা অন্য কোনো যে মানগুলো চাই এগুলো খুব সহজে বের করতে পারবা। অথবা এমন হতে পারে, তোমাকে এখানে বলতে পারে যে যে 3 ইন্টু এফ ইনভার্স এক্স সমান হলো 4, এখান থেকে এক্স এর মান বের করো। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো, আমি এফ ইনভার্স এক্স এর মান তো এই যে বের করছি না, কই গেল, এই যে 3x - 4 বাই x - 2। তাহলে 3 ইন্টু 3x - 4 ডিভাইডেড বাই x - 2, এটা সমান কত, 4। এটাকে সমাধান করবা যে কোনোভাবে, আমরা যেভাবে সমাধান করা শিখছি না, ওখান থেকে সমাধান করার মতো x এর মান আমি এখান থেকে খুব সহজে বের করতে পারবো। তুমি শুধু খেয়াল রাখবা যে এরকম যদি কোনো কিছু দেয়, ইনভার্স যদি থাকে, তুমি মনে রাখবা এটার বিপরীত ফাংশন বের করে তারপর এটা করতে হবে। কিন্তু এমসিকিউ এর জন্য খুব শর্টকাটে এটা করা যাবে, আমি তোমাকে দেখাই দিই। তুমি শর্টকাটে এটা বের করার পর করতে পারবা, নর্মালি শর্টকাটে যেভাবে আমরা করি, যে এটার বিপরীত ফাংশন শর্টকাটে বের করবো, পরে এখানে মানগুলো বসিয়ে দিব, তারপর মান চলে আসবে। কিন্তু এটা আরেকভাবে করা যায়, একটু ভালো করে লক্ষ্য করো। কখনো যদি তোমাকে বলে এফ অফ এক্স সমান এটা, তাহলে এফ ইনভার্স 3 এর মান কত, মানে কত তোমাকে জিজ্ঞেস করো,
আচ্ছা 3 তো বাদ দিয়ে এফ ইনভার্স 4 এটার মান মনে করো কত? তুমি একটু ভালো করে লক্ষ্য করো বিপরীত ফাংশনের কাজ কি? বিপরীত ফাংশনের কাজ হলো x কে y বানানো, y কে x বানানো। তুমি দেখো এটার মধ্যে আমি যেটা x এর মান ইনপুট দিচ্ছি এটা আসলে x এর মান। আর এই ইনভার্স যখন চলে আসছে তখন এটা আসলে y এর মান। এটা আসলে y এর মান। এই 4 আসলে y। দেখো মূল ফাংশনের জন্য x এর পরিবর্তে যেটা বসানো হয় এটা আসলেই x এর মান। আর যখন আমি বিপরীত ফাংশন বের করি, বিপরীত ফাংশন, তখন যে ইনপুটটা আমি এখানে দেই সেটা আসলে x এর মান না, সেটা আসলে y এর মান। তাহলে আমি বলতে পারি এই যে y এর মান কত 4। দেখো y সমান এটা না? তাহলে এখানে আমি এটার সমান যদি 2x - 4 ডিভাইডেড বাই x - 3 সমান যদি এই 4 লিখি, এবার আড়াআড়ি যদি গুণ করি 2x - 4 ইকুয়াল টু 4x - 12, এটা আসলো, তাহলে এখানে 2x - 4x সমান হলো -12, ওইটার পাশে গেলে +4, তাহলে এখানে আসছে -2x সমান হচ্ছে -8। তাহলে x সমান কত আসতেছে 4। দেখো আমি কি করছি, আমাকে f ইনভার্স 4 বলছিল বের করতে, আমি এটা সমান 4 ধরে নিছি। পরে এখান থেকে x এর মান বের হয়েছে কত 4। আর তোমাকে যদি বলে এই যে f ইনভার্স, তাহলে তো f ইনভার্স 4 এর মান তো বের হলো না, আপনি তো x এর মান 4 বের করলেন। এবার তুমি দেখো তো f ইনভার্স 4 মানে কি, এখানে x এর জায়গায় 4 বসবে, তুমি বসাও 3 গুণ 4 -4 ডিভাইডেড বাই 4 বিয়োগ 2, 3 4 12 বিয়োগ 4 কত 8। আজকে ভিডিওতে এই পর্যন্তই। আমি আশা করবো এই ধরনের অঙ্ক যদি আসে, বিশেষ করে বিপরীত ফাংশন যদি বের করতে দেয়, তোমরা খুব সহজেই বিপরীত ফাংশন বের করতে পারবে। পরের ভিডিওতে আমরা রেঞ্জ নির্ণয় করতে হয় কিভাবে সেটা দেখাবো। আসসালামু আলাইকুম।